আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তালার নামে শুরু করলাম। আজকে যে টপিকের উপরে আলোচনা করব এটার নাম হলো সালাম দেওয়ার সুন্নত তরিকা। আসলে আমরা অনেকে সালাম দেই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত তরিকা আছে, অনেক সময় আমরা দেখা যায় সালাম দিতে গিয়ে ভুল করি, বা অনেক সময় আছে অন্যান্য জাতির মতো অন্যান্য ধর্মের মানুষের মতো সালাম দেই আমরা। তো সালাম দেওয়ার তরিকা কিতাবর মাঝে লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করেন, তোমরা ইহুদি ও নাসারাদের মধ্যে সাদৃশ্য গ্রহণ করো না। ইহুদিদের সালাম হলো আঙ্গুলের ইশারায়, এবং নাসারাদের সালাম হলো হাতের তালুর ইশারায়। আর যে ব্যক্তি আমাদের ছাড়া অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করে সে আমার উম্মত নয়। এই কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। অনেকে কইন, আমার ইদানিং কিছু মানুষে কইরা অন্য মানুষের গেছে যে আমি রেফারেন্স ছাড়া মাত্রাম। তো ভাই, এটা হইল তিরমিজি শরীফের কিতাবর। তো লেখা আমাদের দেশে অনেক মানুষে দেখা যায় কাছের মানুষকেও সালাম দেওয়ার সময় হাত উঁচু করে সালাম দেয়। এটা শরীয়সম্মত নয়, কেননা খ্রিস্টানদের সালাম দেওয়ার তরিকা। আর তবে দূরের মানুষকে সালাম দেওয়ার সময় হাত উঁচু করার অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মাথা নেড়ে বা হাতের ইশারায় সালাম ও তার জবাব দিতেন না। তবে অনেক দূর হলে ইশারা করা জায়েজ। অনেক দূর কেউ যদি থাকে তাইলে ইশারা করা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে আগে সালাম দিতেন এবং বলতেন, আগে সালামকারী গর্ব অহংকার হইতে মুক্ত। আগে যারা সালাম করেন এরা গর্ব এবং অহংকার হইতে মুক্ত। এটা হইল বুখারী শরীফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম বললে হইলা 30 নেকি পাবে, তিরমিজি শরীফ। আর এর সঙ্গে ওয়া মাগফিরাতু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু, ওয়া মাগফিরাতু কইলে 30, এর সাথে কইরা যে 40 নেকি পাইব কেউ। এরশাদ করা আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম দিতেন। আদাব বা গুড মর্নিং, গুড নাইট বলে সালাম দিতেন না। জাদুল মাদ কিতাবের নাম। যদি ঘরে বা মসজিদে কোনো লোক না থাকে তবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে ফেরেশতাদের নিয়তে সালাম দেওয়া সুন্নত। সেও না ঘরের মাঝে সালাম দিতা। শরহে মিশকাত কিতাবের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ ও বের হওয়ার উভয় সময় সালাম দিতে নির্দেশ দিয়েছেন। বায়াকি ও মিশকাত শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ছোট বড়কে, চলন্ত ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে, আরোহী ব্যক্তি পথচারী ব্যক্তিকে, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিদের সালাম দিতা। সংখ্যালঘু মানে হইল 5 জন, আর সংখ্যাগরিষ্ঠ হইল 10 জন। 5 জনে 10 জনের সালাম দিতা। বুখারী শরীফ। তবে স্থান কাল পাত্র ভেদে নিয়তের ব্যতিক্রম করা জায়েজ আছে। নিয়মের ব্যতিক্রম করা জায়েজ আছে স্থান কাল পাত্র ভেদে।
যদি কোনো বয়োজ্যেষ্ঠ ছোটদের সালাম করে তাও জায়েজ আছে। জায়েজ মানে হইল বৈধ আর কি। যদি কোনো বয়োজ্যেষ্ঠ ছোটদের সালাম করে তাও জায়েজ আছে। নিজের নম্রতা ভদ্রতার কারণে ও ইসলাহের নফসের জন্য সালাম করা আরও প্রশংসনীয়। আছে না নি নিজের ইসলার লাগে, নিজের সংশোধনের লাগে অন্য মানুষের সালাম করা। অহংকার বশত বা অহংকারী ব্যক্তি যারা হয়ে নিজে সালাম না করে অন্যের সালাম পাওয়ার জন্য বসে থাকা মারাত্মক গুনাহ। অনেক মানুষ আছে না নি নিজে সালাম করতো না, অন্য মানুষের যাতে সালাম দেয়নি লাগে বইয়া থাকে, এটা মারাত্মক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্মানী হওয়া সত্ত্বেও নিজে আগে সালাম দিতেন। নবীজি হইল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, তাই না আগে সালাম দিতেন। এর দ্বারা তার সম্মানে কম আসেনি, সম্মান কম হয়েছে না, আরও বাড়ছে। প্রকাশ থাকে যে এই হাদিসের ধারাবাহিকতা আদব স্বরূপ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত সকলকে সালাম দিতে নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলন্ত দুই ব্যক্তির মাঝে কোনো জিনিসের আড়াল পড়ে গেলে আবার দ্বিতীয়বার সালাম দিতে নির্দেশ দিয়েছেন। এটা হইল আবু দাউদ শরীফের হাদিস। ও মুসলমান যদি কখনো ঠেকায় পড়ে সালাম দিতে হয়, তবে আমরা অনেক সময় দেখা যায় কাম করতে গিয়া, বিশেষ করে ইউরোপের দেশগুলাত আছে ও মুসলমান সকলের লগে কাম করা লাগে, বা অনেক সময় আরব দেশগুলাতেও যারা প্রবাসী সকল আছেন বিভিন্ন দেশ, তখন আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাল হুদা বলে সালাম দিবে। বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তার আগে সালাম দেওয়ার ব্যাপারে খুব কড়াকড়ি করতেন। কেউ সালাম না দিয়ে প্রশ্ন করলে জবাব না দিয়ে বলতেন, ফিরে যাও, আগে সালাম করো, এরপর বলো আমি আসবো কি। তিরমিজি। মানে প্রথমে আপনি গরু ঢুকতা, যে কোনো ঢুকতা, আগে সালাম দিয়ে এরপরে কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরস্পর সাক্ষাতের অতিবাদনের পূর্ণতা হলো সালামের আগে মুসাফা করা। এটা হইল এই কিতাবের নাম হলো আহমদ ও মিশকাত শরীফ। মহিলাদের মধ্যে পরস্পর সালাম বলা ও মুসাফা করা সুন্নত। মহিলা সকল যারা আছেন তারার মধ্যে পরস্পর সালাম করা এবং মুসাফা করা সুন্নত। কোনো মজলিসে মুসলমান ও মুসলমান মিশ্রিত থাকলে তখন মুসলমানদের নিয়ত করে সালাম দিবে। সরে ইহিয়া ও আদাবুল মাশারা। এর লাগে ভাই আমরা চেষ্টা করতাম সালাম দেওয়ার। সালাম অর্থ হইল গিয়া শান্তি। আর জান্নাতীরা জান্নাত গেলে কইবা সালামুন কাওলাম মির রব্বির রহিম, যে তোমার রবর পক্ষ থাকেন, রব হইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম। এর লাগে আজকে যে আলোচনা করলাম এটা হইল সালাম। আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ।